আহ, 6 তারিখে হবে। আজকেও আবার কয়েকজন চাপিয়েছে, সেটা পরপর 7 তারিখে হবে, তবে 1 তারিখে সকলেই চাপাতে পারেনি। উম, দেখুন স্যার, যেদিনকে মেসেজটা কোম্পানি দিল, উনি কত তারিখে মেসেজটা দিয়েছেন দেখবেন। তার পরিপ্রেক্ষিতে একটা উইথড্রল হতে 72 থেকে 96 ঘন্টা সময় লাগে। সেখানে উনি বলছেন হুম, 2055 করে উইথড্রল নিচ্ছে। আরে স্যার, আমিও এখনো বলছি না, ইলিয়াস স্যার, উইথড্রল হয় ভালো ওগুলো কথা তো। fraud, ওগুলো উইথড্রল ফ্রড। যদি, হ্যাঁ উইথড্রল যদি হয় আমি বলছি খুশি। আজকে সারা দিনটা আমি মিটিং এ ছিলাম। আমি আজকে টোটাল এমন কোনো গ্রুপ নেই, সকাল 7টা থেকে মিটিং চলছে, এমন গ্রুপে নেই। উল্টা পাল্টা বলছে, এটা বলছি আপনাকে। 255 উইথড্রল দেখাতে পারে। যদি স্যার আপনি এক্ষুনি বললেন না যে জিমেলে যদি মেসেজ চলে আসে আধা ঘন্টা 1 ঘন্টা পর আসে, কোথায় 7 হুম, সকালে মেসেজ এসেছিল, এখনো পর্যন্ত ঢোকেনি ওয়ালেটে? এটা বলুন তো স্যার। শুনেন শুনেন, এখন ধরলেন যে ব্যাক এন্ডে কাজ চলছে এই টোয়েন্টির, শুনেন আমার মোটামুটি একদিন আগে মেলে মেসেজ ছিল, মোটামুটি 12 থেকে 14 ঘন্টা পর আমার $20টা সাকসেস হয়েছিল। তো এখন তো কি স্যার বলবেন 4 এটা? ঘন্টায় চলে যাচ্ছে। বারো, এখন তো 4 মানে মেলে মেসেজ আসার 12 থেকে 14 ঘন্টা পর আমার সাকসেস হয়েছে। তো কি আচ্ছা বলবেন স্যার, এটা? ইলিয়াস স্যার একটা কথা বলি, আমাদের মধ্যে তর্ক বিতর্ক করে লাভ নেই বা এ করে। যদি না উইথড্রল আমি আসে তো তর্ক করছি না, তর্ক কেন করবো, যেটা হয়েছে সেটা আমি বলছি। হ্যাঁ, উইথড্রল এলে ভালো না, কথা, কমিউনিটির উদ্দেশ্যে না, বলছি, উইথড্রল এলে ভালো কথা। স্যার, শুনেন এখন অব্দি মেলে, শুনেন এর আগেও তো ধরলেন 2 ঘন্টা বা 4 ঘন্টা বা আধ ঘন্টা এরকম লেটে হয়তো ঢুকে গেছে, কিন্তু এর আগে যতগুলো মেলে স্যার, মেসেজ এসছে তাদের প্রত্যেকেরই উড্ডল কিন্তু সাকসেস হয়েছে। ওর পরিপ্রেক্ষিতে আশা করা যায় যে এটাও সাকসেস হবে। হোক, শুনুন আরো স্যার, স্যার আরো খুশি হবো, খুশি কুড়ি হবো স্যার। ডলারেরটা আমি যে ফার্স্ট $20 পেয়েছিলাম, আমার 5 ঘন্টা আগে মেসেজ এসেছিল, 5 ঘন্টা পরে অলরেডি আমার। দেখেন সেলিম সেলিম স্যার 5 ঘন্টা আগে এসেছিল, আমার 14 ঘন্টা পরে সাকসেস হয়েছিল। স্যার, 14 ঘন্টা আগে এসেছিল। এখন যেটা হচ্ছে, ফার্স্ট টাইমে 5-6 ঘন্টার মধ্যে দিয়ে দিত। হ্যাঁ, মোটামুটি উইডল মারার 2-3 ঘন্টা পরেই মেসেজ আসতো, তার 3-4 ঘন্টা পরে দিয়ে দিত, 6 থেকে 7 ঘন্টা লাগছিল। তো বর্তমানে এটা প্রায় 24 ঘন্টা লাগছে। টাইম $20, 24 ঘন্টা, টোটালের উপরে 24 ঘন্টা লাগছে। আমি তো আচ্ছা, লাস্টের দিকেই নিয়েছি। আমাকে আজকে দু তিনজন আমাকে ফোন করলো, স্যার আপনি নিন না। আমি বলি আমি নিজেই তো মানা করছি ভরবো না, বল নিন না $10, যদি আপনি পরে উইডল চাপাতে গেলে নাহলে সমস্যা হতে পারে। সবাই যখন বলছিল, আমাকে 2-3 জনের সাথে আমার ফোনে কথা আছে 4-5 জন। তারপরে সুশান্ত মাস্টার উপস্থিত থাকা বলে, আপনি ভরুন তো, একদিন আমার সঙ্গে দেখা করে আপনি ভরুন তো 10 ডলার। যখন বললেন তখন আমি ভরলাম। আমি সম্ভবত ভরেছি ওই 28 তারিখ, আমার 29 তারিখে। আচ্ছা স্যার, আজকে 4 ঘন্টায় উইথড্রল হয়েছে, কিন্তু কোম্পানি অন্য ওয়ালেট থেকে উইথড্রল হয়েছে। না, না, আজকে মানে চার না ঘন্টায় না, আজকে না, চার আজকে যারা ঘন্টায় অ্যাকচুয়ালি টেন মানে 10 মেরে 20 নিয়েছে কিনা, ওই যে 4 ঘন্টা 2 ঘন্টাতেও এসছে। আজকে হ্যাঁ, ফার্স্ট সব থেকে ফার্স্ট টোটাল দিয়েছে আজকে। এবং অন্য ওয়ালেট থেকে, যেই ওয়ালেট থেকে উইথড্রল দিচ্ছিল সেই ওয়ালেট না, অন্য ওয়ালেট থেকে দিয়েছে কোম্পানি, আরেকটা ওয়ালেট থেকে দিয়েছে। হ্যাঁ আজকে 88 থেকে খুব কম আপনাদের মানে উডল হয়েছে 20। আপনাদের দুটো আপনাদেরকে একটু অষ্টাশি থামিয়ে ওগুলো আমি একটা কথা বলি। হ্যালো, আপনাদেরকে ওগুলো থামিয়ে সাধারণ আমি একটা কথা বলি স্যার। হ্যাঁ স্যার, বলুন বলুন। বলছিলাম আজকে 9:30টায় বিল্লাল স্যার একটি গ্রুপে অ্যাটেন্ড থাকবেন। হ্যাঁ, মিটিং হবে। সেই মিটিং এ যদি যোগদান নিতে চান, সবাই লিঙ্কটা আছে, ওখানে থাকবেন। বিল্লাল স্যার, বিল্লাল কি বলে সেটা আমরা শুনবো আজকে। কোন বেল্লাল? পাকিস্তানের বেল্লাল? হ্যাঁ হ্যাঁ। ওই তো ফার্স্ট ট্রেজারটাকে খাইছে। ওর মিটিং না শুনে কি না করবো? না, কোম্পানির পজিটিভ দিক আর নেগেটিভ দিক ও এই নেগেটিভই দুটো বলবে। দিক। একটা অডিও দিয়েছিল, অডিওটা একটা গ্রুপে দিয়েছিল, 2 মিনিটের মধ্যে ডিলিট করে দিয়েছিল, সম্পূর্ণ নেগেটিভ কথা বলছিল। সেটাই বলছি, যদি ও কেউ থাকেন নেগেটিভই বলবে। ওখানে তাহলে হয়তো লিঙ্কটা ওই দিব, ওই আর ওই যদি কেউ ওই থাকেন। অডিওটাতে বলতে চাইছিল যে নো মোর, আমি 1 বছর আগে বলেছি, ওই 1 বছরের মধ্যে কি করছিল এতদিন, ওই আজকে উল্টোটা বন্ধ হয়েছে বলেই। তো জানি না, কিন্তু লিঙ্কটা পেয়েছি আমি। হ্যাঁ, সেই জন্য এমনি কাউকে দেই নাই, সেলিম স্যারকেও দেই নাই। আমি বলছি যে মিটিং এর কথাটা বলি, যদি কারো ইচ্ছা থাকে ওখানে যাবে। শুনি তো ওগুলো আমরা তো কি যে বলে। লাভ নাই। হায়দ আলী স্যার, আপনি আমাকে লিঙ্কটা দেবেন তো, আমি মিটিং এ ঢুকবো। যদি আমার প্রশ্ন আছে আমি ওখানে উত্তর জেনে নেবো স্যার। যদি কোনো প্রশ্ন জিজ্ঞেস ঢোকেন করেন, ঢোকেন, আপনি ঢোকেন। স্যার ওকে লিঙ্কটা স্যার, আমাকে ওকে। দেবেন তো।
আমাকে লিঙ্কটা পার্সোনালি পাঠান, আমি মিটিং এ ঢুকছি। আমি প্রশ্ন কমিউনিটির উদ্দেশ্যে আমি সেখানে প্রশ্ন ছুড়বো। ও ওকে নেগেটিভই স্যার। বলবে, বুঝলেন অভিষেক পারি স্যার, ওই নেগেটিভই সে বলবে। বলুক, যদি যা বলে আমি বলুক একটা না। কথা বলি, সবাই সবাই শুনুন, আমি একটা কথা বলি। কেউ যদি তাদের মিটিং এ ঢুকতে চাই, আমি আপনি বাধা হওয়ার কেউ, না প্রয়োজন না, নাই। ঠিক আছে, সে তো ঠিকই আছে, সে তো ঠিকই আছে। নেগেটিভ বললো না পজিটিভ বললো, উনি যাবেন, উনি শুনবেন। আর হ্যাঁ হ্যাঁ, আমার অবশ্যই, অ্যাডভান্স আমি তো কাউকে নিষেধ করছি না। নেগেটিভ বলবে, এটা আমাদের মন্তব্য না করাটাই ভালো। ও নেগেটিভ বলবে কেন বলছি বুঝলেন, একটা অডিও দিয়েছিল আজকে, হ্যাঁ, মানে সে অডিওটা দেখ, আসার যে সঙ্গে দোষ সঙ্গে আমি শুনছিলাম, তো ওই নেগেটিভ ছিল, ওই জন্য 2-3 মিনিটের মধ্যেই ডিলিট করে দিয়েছিল। স্যার, আমরা সেটাকে কোনোদিন ভরসা করছি না। আমরা নোটিফিকেশন যা কিছু দেখি সেটার উপরে বিশ্লেষণ করি, এটা আমি সব দিন বলেছি আর সেটাই করি। কোনো অডিও অবশ্যই কোথাও অবশ্যই থেকে অবশ্যই। পাঠানো রাইট স্যার, রাইট অন্য স্যার, রাইট রাইট। দেয়, একদম আমার কাছে একদম। পাঠায়, আমি পড়ি, দেখি, চুপ থাকি, বলি না। কিন্তু আমি শুধু দেখি কোম্পানির নোটিফিকেশন, অরিজিনালি নোটিফিকেশনে কি দিচ্ছে, চ্যানেল 8, 9, চ্যানেল 10-এ কি দিচ্ছে এটা দেখি, অ্যাপে কিছু হুম, দিচ্ছে নাকি সেটাকে ফলো করি। এছাড়া অবশ্যই অবশ্যই। কোম্পানির ইনস্টাগ্রামটাকে ফলো করি। যেমন আমরা কাল হয়তো থেকে কোনো মিটিং এ রিপ্লাই পাইনি, কাল থেকে আমরা মেসেজ হয়তো করছি, কোনো রিপ্লাই পাইনি, সিনও করেনি, হয়তো কালকে করেনি, আজকে করেন, আগামীকাল তো করতে পারে, লেখা আছে। কোনো কোনো প্রশ্ন কিন্তু মাঝে মধ্যে কিন্তু আসলে কিন্তু কিন্তু স্যার, কিন্তু সেলিম স্যার, একটা কথা বলি, যেগুলো হ্যাঁ, ওই যে কাস্টমার কেয়ারে আসে না সার্ভিসে, ওরা নোটিফিকেশন ছাড়া নোটিফিকেশনের বাইরে কোনো কথা বলতে পারে না। একটা জিনিস লক্ষ্য করবেন, ওই নোটিফিকেশনের কথাগুলোই বলবে, এছাড়া এক্সেস কথা বলবে না। স্যার ঠিক আছে, এগুলো নিয়ে আর কথা আমাদের মধ্যে কথা বলে না। স্যার সেলিম স্যার কন্টিনিউ করুন, কাদের হাত আছে হবে তুলুন স্যার। হ্যাঁ হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ। হায়দার আলী স্যার, আপনি মিটিং এর লিঙ্কটা দেবেন তো স্যার আমাকে পার্সোনাল টেলিগ্রামে, আমি ঢুকে মেসেজ গুলো কি বলে একটু শুনে আসবো আজকে স্যার। ওকে সময় স্যার, অনেকটা আমিও সেই জন্য আজকে ঢুকবো, ঢুকার পর ওখানে কিছু মানে প্রশ্ন করব, আর কেন এই বিভ্রান্ততে আমাদেরকে ফেলিয়েছিল তার জন্য কিছু কথা বলবো, সেই জন্য আজকে মিটিং এ ঢুকবো, তারপর আর ঢুকবো না। না না, কিছু অবশ্যই কথা আমিও আছে। ঢুকবো, কমিউনিটি উদ্দেশ্যে আমিও প্রশ্ন ছুড়বো। কমিউনিটি উদ্দেশ্যে আমিও প্রশ্ন ছুড়বো ওখানে। আপনি লিঙ্কটা পাঠান, আমিও ঢুকবো। প্রত্যেকে, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। যে যে খুশি, আমি বলি, যে খুশি মিটিং এ ঢুকবেন, কোনো আপত্তি নাই, ঢুকুন না, সেখান থেকেও তো আমরা কিছু আপডেট পেতে পারি। তো ঢুকবেন, অবশ্যই ঢুকুন, আমি ঢুকে অবশ্যই ঢুকবেন। খবর নিচ্ছি স্যার, কি খবর না করে কি বলছে যদি বলে হ্যাঁ হ্যাঁ, কোশ্চেন করবো, দেখি যাক, তারপর কালকে মিটিংটা এসে আপনাদের বলবো। অনেকক্ষণ হলো, টাওয়ার ডিস্টার্বও হলো, তার জন্য কিছুটা বিলম্ব হলো। এবারে আমি যদি কারো কোনো কোশ্চেন থাকে হ্যান্ড রাইজ করুন, না হলে আমি বক্তব্য রাখি, তারপরে মিটিংটা বাইন্ড আপ করবো। হ্যাঁ, কারো হ্যান্ড রাইজ নাই। থ্যাংক ইউ অল স্যার আপনি কমিউনিটি মেম্বার কন্টিনিউ করেন স্যার। আজকের এই, হ্যাঁ বলুন। স্যার আপনি কন্টিনিউ করেন স্যার। থ্যাংক ইউ অল কমিউনিটি মেম্বার, আজকের এই সুন্দর মঞ্চে উপস্থিত আছেন হায়াত আলী স্যার, এমডি ইলিয়াস, অভিজিৎ বারিক, সুরঞ্জন জানা স্যার, ডক্টর কমল চন্দ্র দে সহ সমস্ত কমিউনিটি মেম্বার, এমডি স্যাম স্যার সহ প্রত্যেককে আমি আমার অন্তরে আন্তরিকতা থেকে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা জানাই। আমরা প্রতিদিন মিটিং এ উপস্থিত হই, মিটিংটা জারি রেখেছি, প্রতিদিন আমরা মিটিং করি, এবং আপনারাও প্রত্যেকে এই সুন্দরভাবে এই মিটিং আসেন বলে এই মিটিং আজ প্রতিদিন খুব সুন্দর হয়ে ওঠে। এই মঞ্চ আলোয় আলোকিত হয়ে যায়, আপনাদের মতো তারকারা উপস্থিত থাকেন বলেই সম্ভব। শুধু আমি মিটিং করি এটা আমার কৃতিত্ব নয়, আপনারা উপস্থিত হন এটা হচ্ছে আমার কৃতিত্ব। আপনারা উপস্থিত হন বলেই আমি গর্বিত, আপনারা হন বলেই আমি মিটিংটা করে ভালো লাগে, আমি খুশি হই। আপনারা যদি উপস্থিত না হতেন তাহলে মিটিংটা সার্থক হতো না, আর আমি সত্যিকারের খুশি হতাম না। আজকে এভাবে কোনো দিন, কালকে যেমন 40 জন প্লাস হয়ে গেছে, কোনোদিন 30 জন প্লাস হয়ে যায়, কোনোদিন 25-26 জনও থাকে, কোনোদিন আরো বেশি হয়। তো এইভাবে সকলে আসেন একটু আপডেট পাওয়ার উদ্দেশ্যে, এবং সত্যিকারের এই সুরঞ্জন স্যার যেটা বলছিলেন যে ট্রেজারিটাকে আমরা খুবই ভালোবাসি, তাই আমরা মুছে ফেলতে পারছি না এত আঘাত পাওয়ার সত্ত্বেও। এটা একদম 100% শিওর বলেছেন, এবং এটা সকলেরই মনের কথা, সকলেই 100% এটা শিওর।
যে সত্যিকারেরই আমরা এটাকে এতটাই পছন্দ করি, তাই আমরা আছি এবং এর মিটিং শুনি, উইডল পাই না পাই আমরা কিন্তু শুনি, জানি, জানার চেষ্টা করি। সেই সাথে $60 ডিপোজিটের ব্যাপারটা এখন যেটা এসেছে সেটা হচ্ছে $60 ডিপোজিট কিন্তু প্রত্যেকটা আইডিকে করতে হবে। এই $60 কিন্তু ডবল $60 কিন্তু লাগছে না। কাদের লাগছে না? যারা কখনোই অ্যাক্টিভ করেননি তাদের ক্ষেত্রেও কিন্তু আইডিটা যখন আপনি লগ ইন করতে যাবেন, আমি একটা আইডি ট্রাই করে দেখেওছি, তাই বলতে পারছি, সঙ্গে সঙ্গে কিন্তু উপরে সিস্টেম নোটিশ বলে যে অপশনটা আমাদের সকলের আইডিতে এসে যাচ্ছে আইডিটা লগ ইন করলেই। ওই অ্যাড্রেস নিয়ে $60 ডিপোজিট করলে আইডিটা কিন্তু নর্মাল হয়ে যাচ্ছে এবং যাদের 200-র মধ্যে ব্যালেন্স আছে তাদের কিন্তু লকেট হচ্ছে না। আর যাদের 200-র উপরে ব্যালেন্সটা আছে তাদের কিন্তু লকেট হয়ে যাচ্ছে আগের মতোই। 200-র ঊর্ধ্বে যাদের ব্যালেন্স আছে তাদের কিন্তু আগের মতোই লকেট হয়ে যাচ্ছে। আর 200-র মধ্যে যাদের ব্যালেন্স আছে তাদের কিন্তু লকেট হচ্ছে না। তারা এই $60 আইডিটাও অ্যাক্টিভেশন হচ্ছে, নর্মাল হচ্ছে, প্লাস রিজার্ভেশনটাও করতে পারছে। এবারে তারা কিন্তু $1 করে পাচ্ছে না ডেলি, যেটা পাওয়ার কথা। আর যাদের 200-র উপরে ব্যালেন্স আছে তাদের কিন্তু $60টা লকেট হচ্ছে, রিজার্ভেশন করা যাচ্ছে না। তারা কিন্তু কন্টিনিউ $1 করে যেটা দেওয়ার কথা 5 বছর, ওটা কিন্তু তাদের ওয়ালেটে এসে যাচ্ছে। এরপরে আবার $10 ডিপোজিট করতে হচ্ছে। $10 ডিপোজিটটা করতে হবে মূল ওয়ালেটের দ্বারা। কোন মূল ওয়ালেট? আপনি যে ওয়ালেটের দ্বারা আপনি উইথড্রল নিচ্ছেন, যে ওয়ালেটটাকে আপনি উইথড্রল নেওয়ার জন্য বাইন্ডিং করেছেন আপনার আইডিতে, ওই ওয়ালেটের দ্বারা আবার $10 ডিপোজিট করতে হবে। কদিন পরে? না 5 দিন পরে, 5টা রিজার্ভেশনের পরে। 5টা রিজার্ভেশন কিরকম? আজকে যদি ডিপোজিট করেন তাহলে একটা হলো, তারপরে 4টা, পরপর 4টা, তাহলে 4টা, তাহলে পরে 4টা, আজকে একটা, তাহলে 5টা হয়ে গেল। 4 দিন লাগছে সর্বোপরি। 4 দিন পরে আপনি উইথড্রলটা নিতে পারেন। এবারে ওই $10টা আজকেও ডিপোজিট করতে পারেন, অথবা ওই 5টা রিজার্ভেশনের পরেও আপনি ডিপোজিট করে $20 উইথড্রল নিতে পারেন। $20 উইথড্রল যেটা, ওটা জারি রেখেছে, ওইটা 10 ডিপোজিট করে 20 নেওয়া যাচ্ছে। এবার ওই 10টা কোথা থেকে ডিপোজিট করবেন? যে ওয়ালেটটা একটু আগে যেটা বললাম, যে ওয়ালেটটা আপনি বাইন্ডিং করে রেখেছেন উইথড্রল নেওয়ার জন্য, ওই ওয়ালেটের মাধ্যমে। সেটা আপনার টাস ওয়ালেট হতে পারে, সেটা আপনার বাইন্যান্স হতে পারে, টোকেন পকেট হতে পারে, টনলিক প্রো হতে পারে, মেটাম্যাক্স হতে পারে, বিটুনিক্স হতে পারে। যে ওয়ালেটই আপনি করেন, ইউজ করবেন, সেটা থেকেই আপনি দিতে পারেন। সেপালও হতে পারে। আপনি যে কোনো ওয়ালেট থেকেই, যে ওয়ালেটটা বাইন্ডিং করে সেটার মাধ্যমে 10 ডিপোজিট করবেন। এটা উইথড্রল কিন্তু দিয়ে দিচ্ছে, যেটা নিয়ে বিতর্ক হচ্ছিল দীর্ঘ সময় ধরে। হ্যাঁ, ফার্স্ট টাইম 4-5 ঘন্টার মধ্যে উইথড্রল দিয়েছে। ডিপোজিট করার সঙ্গে করে উইথড্রল মারার সঙ্গে সঙ্গে 1-2 ঘন্টার মধ্যে মেসেজ ঢুকে গেছে। তার 2 থেকে 3 ঘন্টা খুব বেশি হলে তার মধ্যে কিন্তু ওয়ালেটে আপনার ব্যালেন্সটা চলে এসেছে $20টা। পরে পরে বাড়তে 12-13 ঘন্টা হয়েছে, এখন কিন্তু প্রায় 24 ঘন্টা লেগে যাচ্ছে। যেমন আমারটা প্রায় 24 ঘন্টাই লেগে গেছে। এখন মেসেজটা ঢুকে 4-5 ঘন্টা 6 ঘন্টা আগে মেসেজ ঢুকে 6 ঘন্টা পরে কিন্তু সাকসেস হয়। কারো 4 ঘন্টা, মানে লিমিট নাই একদমই, যে 6 ঘন্টাই, 6 ঘন্টা কিন্তু লিমিট নাই। কারো 5 ঘন্টা, কারো 6 ঘন্টা আগে মেসেজ ঢুকে যায় ইমেলে। প্রথম 2 ঘন্টা আগে ঢুকেছে, 1 ঘন্টা আগে ঢুকেছে, মেসেজ পাঠিয়েছে, উইডলটা এসছে কিন্তু তার 2-3 ঘন্টা পরে। এখনো কিন্তু সেই 2-3 ঘন্টায় হচ্ছে না, এখন 4 ঘন্টা হতে পারে, 5 ঘন্টা হতে পারে, 6 ঘন্টা হতে পারে, কিন্তু তার 2 ঘন্টার মধ্যে আসছে না, যেটা আগে প্রথম আসতো। তবে এখন প্রায় সব মিলিয়ে সময়টা 24 ঘন্টা লেগে যাচ্ছে। এখনো কারো 14-15 ঘন্টাতেও আসছে, এরকমও রিপোর্ট আছে, এরকমও ইনফরমেশন আছে, অনেকেরই আসছে। আবার যেমন এমডি ইলিয়াস বললেন যে আমার 12 ঘন্টা পরে না 14 ঘন্টা পরে এসছে, হতে পারে 14 ঘন্টা আগে ইমেলে ওটি এই মেসেজ এসছে যে সাকসেস, কিন্তু ওয়ালেটে এসছে 14 ঘন্টা পরে, হতে পারে, মেবি হতে পারে। এটা নিয়ে বিতর্কর কিছু নাই, হতে পারে, সম্ভব। তবে সর্বোপরি সর্বোচ্চ 24 ঘন্টার ঊর্ধ্বে এখন পর্যন্ত যায়নি। আর একটা খবর আছে, একজন বলছিলেন যে অন্যান্য চ্যানেলে আমরা মিটিং এ শুনছিলাম যে এখনো ওই $20টা বারবার নেওয়া যেতে পারে। কিরকম? না বারবারই কিন্তু $10 করে ডিপোজিট করে $20 নিয়ে, এটা আমরা পরীক্ষা করে দেখিনি, মিটিং এ শুনেছি, বলতেই পারে কেউ কোথাও থেকে, কিন্তু এটা পরীক্ষা করা হয়নি। তো এমডি সায়াম স্যার মনে হয় 2টো না 3টে আইডি অ্যাক্টিভ করেছেন। আমি উনাকে বলবো, যদি আপনার অ্যাক্টিভ করা আইডি যদি উইথড্রল না নেওয়া থাকে
যদি $10 ফার্স্ট টাইম নেওয়া থাকে, আর একবার চাপিয়ে দেখুন তো 10 ডিপোজিট করে 20 তোলা যায় কিনা। যদি ট্রাই করে দেখতে পারেন, এটা পরীক্ষার জন্য, কমিউনিটির উদ্দেশ্যে পরীক্ষার জন্য আপনি করতে পারেন। করলে আমরা আগামীকালকে মিটিং এর আবার 7:30টার মিটিং আমরা আলোচনায় রাখবো যে হ্যাঁ এটা সফল হওয়া যাচ্ছে, 10 দিয়ে আবার 20 নেওয়া যাচ্ছে। তাহলে মাসে যদি একটা হয়ে যায় 24 ঘন্টায়, আবার একটা 10 দিয়ে আবার নিয়ে 24 করেও যদি 10 ডিপোজিট করে যদি নেওয়া যায়, যদি 10টা উইড্রল নেওয়া যায়, তাহলে 10 $100 পাওয়া যাবে। যে $10 ফার্স্ট ডিপোজিট করে ওইটাই তো রোটেশন করবো, ওই 10টাই তো রোটেশন হচ্ছে। 10 দিয়ে তো 20 পাচ্ছি, 10 রেখে দিলাম, আবার 10টা দিয়ে দিলাম, আবার তার সঙ্গে 10 এলো, আবার রেখে দিলাম। এবার 10টাও তো উইড্রল নেওয়া যেতে পারে, যেহেতু 24 ঘন্টায় দিচ্ছে। তবে সম্ভব কিনা জানি না, এটা ট্রাই করার, পরীক্ষা করার জন্য বললাম। বা দেখবো, আমি যেহেতু উইড্রল চাপিয়েছি, সম্ভবত 5 তারিখে সাকসেস হবে। তাই এই এটা নিচ্ছি না, একটাই আইডি অ্যাক্টিভ করেছি, বেশি করিনি। তো যারা 1 তারিখে উইড্রল চাপিয়েছেন তাদের তো 5 তারিখে সাকসেস হবে। 5 তারিখে 96 ঘন্টা, জানি না কত ঘন্টা পরে দেবে। এটা যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের এই ধারণা তৈরি হবে না, কারোরই হবে না। ইভেন যারা এটা দিচ্ছে যে উইড্রল চাপানোর 4-5 ঘন্টার মধ্যে এসে গেছে, পেয়ে গেছেন, এটা সম্ভব নয়, সম্ভব নয়। আমার ধারণার মধ্যে আসছে না, আমার অভিজ্ঞতা বা নলেজের মধ্যে আসছে না। এখন তো এটা আমার ধারণা 100% এটা ফেক। যারা 2 তারিখে চাপিয়েছে তাদের 6 তারিখে আসবে, যারা 7 তারিখে চাপিয়েছে যদি 96 ঘন্টায় উইড্রল দেয় তাহলে 7 তারিখে আসবে। এক্ষেত্রে আর একটা বিষয় আমি বলবো, এরকম একজনের ঘটেছে, মুজফ্ফর স্যারের, উনি উইড্রলটা চাপিয়েছিলেন, 96 ঘন্টা কেটে গেছে, 100 ঘন্টা কেটে গেছে, 150 ঘন্টা কেটে গেছে, তারপরেও উনি কিন্তু ক্যান্সেল করেননি। এটা উনার ভুল, উনার কারোর থেকে অভিজ্ঞতা বা নেওয়া দরকার ছিল, নিজে নিজে মনে মনে রেখে দিয়েছেন, যার ফলে উনি এখন কিন্তু উইড্রল চাপাতে পারছেন না। এরকম ভুল কেউ করবেন না। মিটিং আমাদের আলোচনা হচ্ছে, এই যে একটা প্রশ্ন আমার কাছে এসেছিল, মুজফ্ফর স্যার বললেন, যার ফলে আমার খুবই ভালো হলো, অভিজ্ঞতাটা হলো। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, আবেদন রাখবো যে এই 96 ঘন্টা আমরা দেখবো, বড় জোর 100 দেখবো, 150 ঘন্টা পর্যন্ত দেখবো, 6 দিনের জায়গায় 7 দিন দেখবো। তারপরে কিন্তু উইড্রল গুলো সবাই ক্যান্সেল করে দিবেন, ক্যান্সেল করে পুনরায় চাপাবেন। কিন্তু দীর্ঘ 10 দিন 15 দিন কেউ ফেলে রাখবেন না, তাহলে কিন্তু ওই অবস্থায় হয়ে যাবে, আপনি উইড্রলও নিতে পারবেন না। উনি মেসেজও করেছেন, একদম উনি আমাকে বললেন স্যার এই অবস্থা কি করব, বলি সবাইকে মেসেজ করুন। যতজন কাস্টমার সার্ভিসে আছে অ্যাডমিন প্যানেলে, প্রত্যেককেই মেসেজ পাঠাতে বলি, আর প্রত্যেককেই মেসেজ করেছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ সিন পর্যন্ত করেনি, রিপ্লাইও দেয়নি। রিপ্লাই তো দূরের কথা, সিনও করে দেখেননি। তাহলে এর থেকে কি হচ্ছে, উনি কষ্টে আছেন, নিজে এই যে কষ্টে আছেন, এই যে একজনের কষ্ট হচ্ছে, আমাদের বাকিদের শিক্ষা নিতে হবে। অর্থাৎ আমাদেরকে এই উইড্রল চাপালে যদি না দেয় 96 ঘন্টা বা 100 ঘন্টা বা 120, 30 বা 150 পর্যন্ত সর্বোচ্চ আমরা দেখতে পারি, ওয়েট করতে পারি, তার বেশি করা সম্ভব নয়। ক্যান্সেল করে দিয়ে পুনরায় উইড্রল চাপাবো, কিন্তু ক্যান্সেল করে নিয়ে নিতে হবে ওয়ালেটে। তাহলে এই বিষয়গুলো, এইগুলো কিন্তু আমাদের অভিজ্ঞতার ব্যাপার, এগুলো খুঁটিনাটি জানার বিষয় আছে। না জেনে হুট করে কিছু করে ফেলবেন, কারণ আমরা যেটাই করি আলোচনা করার প্রয়োজন আছে। এগুলো দেখতে হবে। 1, 2 হচ্ছে গ্রো ফাইন্যান্সে যারা $60 দিয়েছেন, এখানে তো কোম্পানি অনেক ব্যালেন্স দিয়ে দিয়েছে প্রত্যেককেই, যারা যারা অ্যাক্টিভেশন করেছিল। তবে এটাও বলে রাখি, যারা যারা অ্যাক্টিভেশন এখন পর্যন্ত করেন, ফার্স্ট টাইমও করেন, তাদের কিন্তু ওই যে লাকি ড্র, ওটা কিন্তু কাউকে দেয়নি। এই যে 500 থেকে 20,000, এটা কাউকে দেয়নি তাদের। যারা শুধু ফার্স্ট টাইম অ্যাক্টিভেশন করেছে, সেকেন্ড টাইম হয়তো করেনি, কিন্তু তাদেরকেও দিয়ে দিয়েছে, 200টাও দিয়েছে, 20,000ও দিয়েছে। 500 খুব কম লোক পেয়েছে, কম মেম্বার, 1-2 জন হয়তো পেয়েছে কিনা জানি না, খবর নাই। কিন্তু 2,000 বা 5,000 বা 20,000, এটা কিন্তু একাধিক, সকলেই পেয়েছে, কেউ না কেউ পেয়েছে। 2,000টা তো কমন, আর 5,000ও কমন, 20,000টা হাতে গোনা, সকলে পায়নি, কম সংখ্যক ইউজার পেয়েছে। তো এই ফান্ডটা হিউজ ফান্ড, রিজার্ভেশন করে কম অনেক আছে, আমি দেখছিলাম অনেকেরই 400, 500, 600, 700 করে আসছে রিজার্ভেশন করে। তাই আমি রিকোয়েস্ট করব যে আপনারাও প্রত্যেকেই গ্রো ফাইন্যান্সের 60-এ লাগিয়েছেন, এবার একটা 260-এ লাগিয়ে দেন। তারপরে যখন আবার ফান্ড বেড়ে যাবে, একটা 600-তে লাগিয়ে দেন। 3টে গ্রোতেই দিয়ে রাখুন। কিন্তু গ্রোতে একটা হলেও দিতে হবে, এটা মাস্ট, বাধ্যতামূলক, এটা দিতে হবে, রুলের মধ্যে ফেলে দিয়েছে, তবে উইড্রল নিতে পারবেন। এগুলো মাথায় রাখতে হবে। গ্রোতে একটা হলেও দিতে হবে, পারচেস করতে হবে, এটা মাথায় রাখতে হবে। এই বিষয়গুলো খুঁটিনাটি আমাদের জানার খুবই প্রয়োজন আছে। আর উইড্রলের অপেক্ষায় অবশ্যই আছি,
অনেকে বলছেন উইডল দেবে না, দেবে কি দেবে না এটা তো কোম্পানি বলেনি এখনো দেবো না, কিন্তু কোনো এক মেসেজে বলেছিল যে দেবে, চাপাতে বলেছে এবং অপশনও খুলে গেছে। দেখুন প্রত্যেকের কিন্তু অপশন খুলে গেছে। গত মাসে কিন্তু আমরা $60 করে 10 ডিপোজিট করে যখন আমরা $20 নিয়েছিলাম, তারপরে আমাদের লিমিট শো করেছিল। এ মাসে কিন্তু লিমিট শো করেনি, অলরেডি খুলে গেছে। তার মানে সুযোগ দিয়েছে। তাহলে আমি উইডল চাপাতে পারি এবং সেটা আমরা একটা লিমিট বলেছিলাম যে সর্বোচ্চ যাদের লেভেল 6 এ পৌঁছে গেছেন তারা সর্বোচ্চ 800 চাপাতে পারেন, তার বেশি মোটেও যাবেন না। দরকার হলে কম চাপাবেন, কিন্তু 800 ঊর্ধ্বে যাবেন না। যারা লেভেল 5 এ আছেন তারা 600 ঊর্ধ্বে যাবেন না। যারা লেভেল 4 এ আছেন তারা 500 বেশি যাবেন না। যারা লেভেল 3 তে আছেন তারা 400 বেশি যাবেন না। যারা লেভেল 2 এ আছেন 300 ঊর্ধ্বে যাবেন না। যারা লেভেল 1 এ আছেন তারা 200 থেকে 250 ঊর্ধ্বে যাবেন না। এই লিমিটে আমরা থাকি। তাহলে দেখবেন হয়তো উইডল হলেও হতে পারে। সবটাই ভাগ্যের উপরে খাড়া ঝুলছে। যদি কোম্পানি দেয় পাবো, আর যদি না দেয় কেউ পাবো না। তাহলে এই বিষয়গুলো আমাদের আলোচনার প্রয়োজন আছে, জানার প্রয়োজন আছে। অনেকে দেখেছি হুট করে 1000-1500 চাপিয়ে দিয়েছিল, তারা আবার কথা মিটিং শোনার পরে তারা ক্যান্সেল করে এই লিমিটের মধ্যে এসেছে। আবার অনেকে $10 ডিপোজিট করে $20টা নেয়নি, সে উইডল চাপিয়েছিল, আবার ক্যান্সেল করে সে 10 দিয়ে 20 নিয়েছে। মানে কোম্পানির প্রত্যেকটা, আমরা বলছি কোম্পানি যখন যাই হয়ে থাকুক, কোম্পানির রুলটা আমাদের ফলো করতেই হবে। সে রুল মেনে যদি চলি তাহলে দেখা যাবে একটা সময় আমরা সফল হতে পারি মেবি হতে পারি। তাই আমাদেরকে প্রত্যেকটা রুল আমরা অবশ্যই পালন করছি, অনেকেই পালন করছি, আপনারাও পালন করবেন, এগিয়ে যাবেন। এবং যাদের আইডি অ্যাক্টিভেশন এখনো হয়নি, আমরা বলছি যে ওয়েট করুন, আরো ওয়েট করুন। সকল অ্যাক্টিভেশন যাদের হচ্ছে না বা সামর্থ্য হচ্ছে না, ওয়েট করুন। আমরা উইডল চাপিয়েছি, তখন হেল্পও হবে। আমরা উইডল চাপিয়েছি, ডলারটাও পেয়ে যাবেন। মার্কেটে প্রচুর রেট, প্রচুর রেট। 100 টাকার নিচে তো পাওয়াই যাচ্ছে না কোথাও। কেউ 101 টাকা, কেউ 2 টাকা নিচ্ছে। যদি আমরা উইডল করলে এটা পাই, আপনারা তো একটু কমে পাবেন, 100 থেকেও 1 টাকা কমে পেতে পারেন, যেহেতু কমিউনিটি তুলবে। তাহলে এখানেও আপনারা একটা সুবিধা পাবেন। সেক্ষেত্রে ওয়েট করুন, এবং উইডল হয়ে গেলে আপনারা কনফার্ম হলেন, তখন আপনারা উইডল চাপাতে পারবেন। আর যারা তারপরে অ্যাক্টিভেশন করতে চান করুন, কোনো আপত্তি নাই, কোনো আপত্তি না, ঢুকুন না, করুন না অ্যাক্টিভেশন। কেন বাধা দেবো? আপনার টাকা, আপনার সবকিছু আমি জোর করবো? আমরা জাস্ট ওয়েট করতে বলেছি, কেননা দেখে নিই, যদি না হয় তাহলে আপনি কেন আবার 6000 টাকা ফাঁসাতে যাবেন? শুধু 6000 দিলে হবে না, আপনাকে 7000 ফাঁসাতে হবে, আপনি 2000 পাবেন, 5000 কিন্তু ওখানে থাকবে। আর যে $60 ডিপোজিট করছে তার ক্ষেত্রে আরো 10 দিয়ে 20 নিয়ে নেওয়াটা ভালো। কেন বলুন তো? আপনি 10 দিয়ে তো 10 এক্সট্রা পাচ্ছেন, আর যদি সেটা না দেন তাহলে 60ই তো আপনার 60 পুরোই চলে যাচ্ছে, তবুও 10 কম যাচ্ছে হিসাবে। তাহলে 70 দিয়ে আপনি অন্তত 20 তো পাচ্ছেন, 50 ওখানে থাকছে। যদি পরবর্তী উইডলটা স্টার্ট হয় তাহলে আপনি ওটা অবশ্যই পাবেন, অবশ্যই পাবেন। আর যাদের $200 কম আছে তাদেরকে বলবো 50 মিনিমাম। যারা লেভেল 1 এ আছেন তারা মিনিমাম 50 রেখে কিন্তু উইডল চাপাবেন। যারা লেভেল 2 এ আছেন, ধরুন আপনার 250 আছে, তাহলে কি আপনি 250 উইডল করে দিবেন? না। 200 আছেন, আপনি 200 উইডল করে দিবেন? না, আপনাকে মিনিমাম 50 রাখতে হবে। যেমন আমরা একদিকে বলছি সর্বোচ্চ 250 পেতে উইডল চাপাতে পারেন, তেমন আরেক দিক বলছি মিনিমাম রিজার্ভেশনের ব্যালেন্সটাও রাখবেন। ওই দিকটাও খেয়াল রাখবেন, এই দিকটাও খেয়াল রাখবেন। আবার যারা লেভেল 2 এ আছেন তারা মিনিমাম ব্যালেন্স 500 রেখে উইডল চাপাবেন। যারা লেভেল 3 তে আছেন মিনিমাম 2000 হয়ে গেছেন, তারা মিনিমাম 2000 রেখে উইডল চাপাবেন। ধরুন আপনার 2200 আছে, আপনি কি তা বলে লেভেল 3 তে আছে বলে 500 চাপিয়ে দিবেন? না, আপনাকে 2000 রেখে বাকিটা উইডল চাপাতে হবে। লেভেল 4 হয়ে গেছেন, লেভেল 4, তাহলে আপনি ধরুন আপনার 5400 আছে, আপনি কি তা বলে লেভেল 4 কে মাইনাস করবেন? না, করা যাবে না, তাহলে উইডলটাই দেবে না। ওই লেভেলটা রেখে, লেভেলের যে লিমিট, ওই লিমিটটা রেখে আপনাকে উইডল চাপাতে হবে। লেভেল 5 সেক্ষেত্রে 10 রেখে উইডল চাপাতে হবে। লেভেল 6 সেক্ষেত্রে আপনাকে 20,000 রেখে উইডল চাপাতে হবে, 30,000। তাহলে আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে, সব দিকে নজর রেখে কাজ করতে হবে। সামনে, পিছনে, ডান দিকে, বাঁ দিকে, সব দিকে নজর। আমরা যেমন একটা পথ চলতে গেলে নজর রাখি, আমাদের আইডির ক্ষেত্রে সর্বোপরি নজর রাখতে হবে, সর্বোপরি নজর রাখতে হবে। এইগুলো করবেন। আর যদি কারো, যারা অ্যাক্টিভেশন করছেন নিউ, একদম নিউ ফার্স্ট টাইম, তাদেরকে বলবো যে আইডি গুলো অ্যাক্টিভেশন করার আগে আপনার আইডিটা একবার ভেরিফিকেশন করে নিন।
আপনি অ্যাথেন্টিকেটরটা চেঞ্জ করে নতুন অ্যাথেন্টিকেটর বানান। আপনার অ্যাড্রেসটা বাইন্ডিং করা ছিল টাকা সত্ত্বেও আবার একবার লগ আউট করে আপনি আপনার অ্যাড্রেসটা বাইন্ডিং করুন, মানে ওয়ালেট অ্যাড্রেস উইড্রল নেওয়ার জন্য যে আপনার ওয়ালেট অ্যাড্রেস, বাইন্যান্স বলুন যাই বলুন, এক কথায় যেটা এক্সচেঞ্জের অ্যাড্রেস, ওটাকে আরেকবার আপনি লগ আউট করে বাইন্ডিং করুন, তারপরে কিন্তু অ্যাক্টিভেশনটা করুন। কারণ এগুলো খেয়াল রাখবেন, কারণ এটা অনেক দিন হয়েছে, আইডি ডোমেন চেঞ্জ হয়েছে, সেখান থেকে কনভার্ট হয়ে আপনার ওয়ালেট ব্যালেন্স এসছে, আপনার আইডিটা কনভার্ট হয়ে এসছে ট্রান্সফার হয়ে, সেক্ষেত্রে অনেক বিলম্ব হতে পারে, টেকনিক্যাল প্রবলেম হতে পারে। সেই কারণে আপনাকে কিন্তু ভেরিফিকেশনটাও করে নিতে হবে, তারপরে আপনি অ্যাক্টিভেশন করবেন। এই জন্য বললাম যে সব দিকে নজর রাখতে হবে। যারা মোবাইল সম্পর্কে কিছু জানেন তাদের জন্য এইটা এই প্ল্যাটফর্ম। যারা ডিজিটাল সম্পর্কে নলেজ আছে, Web3 সম্পর্কে নলেজ আছে, নেটওয়ার্ক সম্পর্কে নলেজ আছে, হোয়াটসঅ্যাপ সম্পর্কে নলেজ আছে, টেলিগ্রাম সম্পর্কে নলেজ আছে, অল্প হলেও ধারণা তৈরি হয়েছে, তারাই একমাত্র এইসব জায়গায় টিকে থাকতে পারবে, আদারওয়াইজ থাকতে পারবে না। অজানা লোক সত্যিকারেরই এইসব টেকনিক্যাল বিষয়, এরকম নেটওয়ার্ককে আপনাদের যাদের মধ্যে যে মোবাইল সম্পর্কে জ্ঞান কম আছে তাদের মনে হয় থাকা উচিত নয়, আর তাদের পক্ষে সম্ভবও নয়। তাহলে সব দিক কিন্তু চিন্তা ভাবনা করে এখানে কাজ করতে হবে, সব দিক চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এছাড়া ব্লক চেইন লঞ্চ, তার অনেক নোটিফিকেশন আসছে, কালকেও এসেছে। নাসডাক লিস্টিং, কখনো নোটিফিকেশন আসছে সম্পন্ন করে ফেলেছি, কখনো আমরা লাস্ট পর্যায়ে প্রবেশ করে ফেলেছি। তাহলে এইভাবে আসছে, তো সেই লিস্টিং এর ব্যাপারটা কোম্পানি তার দিক দেখবে, সেটা নিয়ে বেশি আমাদের মাথা ব্যথা করার দরকার নেই। এছাড়া যেটা টাপ টোকেন নিয়ে, টাপ টোকেন আজকে অনেকটাই কমে গেছে। 000 পরে 3, 8, 9 এরকম ছিল, এখন 000 পরে 4, 1, 4, 0 এরকম আসছে, মানে ধরে নিন এখন 4 আজকের ডেটে। গতকালকেও 4 এর একটু প্লাস ছিল, হ্যাঁ 4 এর থেকে একটু বেশি ছিল, 4, 4, 4, 5, 4, 6 এরকম ছিল। আজকে কিন্তু 4, 1 টপকায়নি, 4, 1 এর মধ্যে আছে। তো এই টাপ টোকেন একবারে যে চলে যাবে, যেভাবে চলে যাচ্ছিল, তাতে করে আমিও বলেছিলাম যে একে বেলচাই করে তুলতে হবে সত্যিকারের। তো যদি লঞ্চ হয়, এখন যদি আছে, কনফার্ম নয় কিন্তু, তো লঞ্চ হলে দেখা যাবে যে টাপ টোকেনটা একটা ভবিষ্যৎ ভালো হতে পারে, উজ্জ্বল হতে পারে। তাই বলবো যাদের রয়ে গেছে এই মুহূর্তে আর সেল করার দরকার নেই, থাক ওই অবস্থাতে থাক, আপনি তো ধৈর্য ধরে রেখেই দিয়েছেন, জমা থাকুক। আর যারা টাপ টোকেন বাই করেননি, তারা হয়তো মিটিং শোনার পরে ভাববেন, কালকেও বলেছি, সব দিন বলছি, যে না আমি $2000 কি $500 কি $1000 আমি বাই করে রেখে দিই। না, এতটা করবেন না, কেউ 100 করবেন না, 20 অথবা 30, তার বাইরে কেউ যাবেন না। অল্পতেই কিনুন, এখন তো বাই করলে অনেক পাওয়া যাবে। আজকের ডেটে যা আছে 000 পরে 4 মানে আপনি বাই করলে বহু পাবেন। $10 প্রায় মোটামুটি ধরে 26-27 হাজার হয়ে যাবে আজকের ডেটে। $10 বাই করলে 26-27 হাজার হয়ে যাবে। $30 বাই করলে আপনার প্রায় 80, 85-90 হাজার হয়ে যাবে। স্যার $10 না, 23,840। হ্যাঁ বলুন। $10 23,840। যাই হোক, তাহলে তো মানে আমি 20,000-এর উপরেই বলেছি। তো ওঠানামা হচ্ছে, যদি যদি পয়েন্ট 000 পরে 37 যখন ছিল, তখন নিলে এটা আরো বেশি যেত, আরো বেশি পাওয়া যেত। এখন 4-1 হয়েছে, অর্থাৎ এখন একটু কমেছে। তো এই উঠাপড়া হতেই থাকবে। আরো একটা সময় ছিল আরো কম ছিল, আমি দেখছিলাম চেক করে করে, এটা আজকেই সম্ভবত টাইমটা আমি দেখিনি, কটার দিকে একটা খুব কম ছিল, তো সেই সময় হলে আরো বেশি হতো। তাই বলবো খুব বেশি বাই করার দরকার নেই, সামথিং যদি করেন, আর না হলে বলবো যারা ইচ্ছা নাই করার দরকার নেই, থাক ওই অবস্থাতে থাক, বাই না করাই ভালো। যদি তারপরেও খুব ইচ্ছা থাকে, হ্যাঁ সবেরই তো স্বপ্ন থাকে, তো সেই হিসাবে আপনি অল্প নিয়ে রাখুন, খুব বেশি নিতে যাবেন না। কারণ অনেকে বেশি নিয়ে কিন্তু অনেকে ঠকেছে, ধৈর্য রাখতে পারেনি। ধরুন আপনি $200 কিনে নিলেন, ধৈর্য রাখতে পারলেন না, তখন হয়তো আরো কমে গেল, তখন আপনি বললেন $200 কিনেছিলাম, $100 আসছে তাই ভালো, ফেরত নিয়ে এটাকে সেল করে দিয়ে যাওয়া যাবে, ও আর উঠবে না মনে হয়, লস হয়ে যাবে, যে 100 ফেরত পাই 100 লস হচ্ছে হোক। এরকম করে অনেকে লস করেছে, ইভেন আমিও লস করেছি। আবার মাঝে মাঝে যখন সেই
সেদিকটা খুব ভালোই প্রফিট হচ্ছিল, কিছুটা প্রফিটও তুলেছি, বাই করেছি আবার সেল করে দিচ্ছি, এরকম করে মোটামুটি একটা ভালো কিছুটা হলেও আমি করতে পেরেছি। আর এটা তো সকলের পক্ষে সম্ভব নয়, সকলে তো এইটা নিয়ে এত ব্যস্ত নাই, বিভিন্ন কাজের মধ্যে থাকেন, লিডারদের উপরে বেশিরভাগ নির্ভর করেন, মিটিং এর উপরে নির্ভর করেন, তাদের ক্ষেত্রে এটা সবসময় সম্ভব নয় লক্ষ্য রাখা। এটা প্রতি মুহূর্তে লক্ষ্য রাখতে হয়, প্রতি মুহূর্তে এর চেঞ্জ হয়, মার্কেট আপ এন্ড ডাউন হয়, প্রতি মুহূর্তে উঠাপড়া হয় মার্কেট, সেই হিসাবে সবসময় খেয়াল রাখতে হয়। যাই হোক, ওটা কেউ করতে যাবেন না, এই বিষয়গুলো খুঁটিনাটি আপনারা নজর রাখবেন। যে আলোচনাটা করলাম সেটা অবশ্যই যে ভাববেন কি করবেন না করবেন, কারণ শুধু আমরা মিটিং এ বললাম আপনি ভাববেন নি এটা নয়, আপনাকেও ভাবতে হবে, আপনাকেও চিন্তা করতে হবে, আপনারও বুদ্ধি আছে, আপনি বুদ্ধিটাকে জমা রাখবেন, ওটাকে কিছুটা নাড়াচাড়া করুন, ভাবুন, জানুন, এটা শেখার চেষ্টা করুন, অভিজ্ঞতা অর্জন করুন। এবং আমি যেটা বললাম ওটা আমরা পরীক্ষা করছি, যদি স্যামসাং না হয় অন্য কাউকে দিয়ে হলেও, যারা আপাতত $20 করে নিচ্ছে তাদের আবার দ্বিতীয়বার নেওয়া যাচ্ছে কিনা পরীক্ষা করব। যেমন ডাক্তারবাবু উইডল নিয়েছে, চাপিয়েছেন, দেখা যাক ওনার যদি সাকসেস হয়, ওনাকেই না হলে বলবো যে আপনি ওই 10 ডিপোজিট করে আবার আপনি 10 তুলুন, এই 20 দেখি উইডল দেয় কিনা, এটা পরীক্ষা করব। হ্যাঁ, সেলিম স্যার, তো সবাই মিলে করবেন না। হ্যাঁ বলুন। স্যার $10 ডিপোজিট করার পরে কাউকে করতে বলবেন না, কারণ হচ্ছে এটার লিমিট অ্যাক্সেস দেখায়, বুঝছেন? লিমিট কেউ যদি এটা আমিও বলবো ভাবছিলাম কেউ যদি এক্ষুনি দশ তাকে। ডলার স্যার একবার কেউ স্যার যদি বলছি, একবার $10, আচ্ছা বলেন। বলছি $10 কি কালকে বা আজকে কেউ ডিপোজিট করে উইড্রল পেয়েছে, সাকসেস হয়েছে, এরকম আছে? আছেন এখানে জি কেউ স্যার, উপস্থিত? জি স্যার, আমাদের এখানে ওই যে আব্দুল মাসুদ স্যার, উনি হচ্ছে গতকালকে $10 করেছিল, উনি উনি $20 উইড্রল নিছে, আজকে উইড্রল বসাইতে গেছে, উনি হচ্ছে এখান থেকে আপনার পায় নাই, আমাকে ফোন দিছিল, বলে যে আমার তো এটা আমি আর পরবর্তীতে উইড্রল লিমিট বসাইতে দেখাচ্ছে, পারতেছি লিমিট। না। এটা স্যার হ্যাঁ, জি, এ মাসে লিমিট আর নিতে লিমিট পারবেন না। এক্সিস্ট। সাইম স্যার হ্যাঁ, উনি এ হ্যাঁ, মাসে আমি বলছি যে ওইটা নয়, ওই যে উনাকে তো লিমিট দেখাচ্ছে, মানে বারে বারে নাকি 10 ডিপোজিট করে কয়েকবার তোলা যায়। 10 আপনি পেয়ে গেছেন 20, আবার 10 ডিপোজিট করবেন, করে নাকি আবার 20 তোলা যাবে, হ্যাঁ এইটা স্যার পরীক্ষা লিমিট করে করতে দিয়েছে। বলছি। স্যার লিমিট করে দিয়েছে, উনি আর এই মাসে উইথড্রল করতেই পারবেন না। উনি কালকে যদি ডিপোজিট করে আজকে যদি উইথড্রল নিয়েছে, তাহলে উনি এই মাসে আর উইথড্রল নিতে পারবেন না। মাসে একটা, এই মাসে উনি যে কোনো, সে ছোট হোক আর বড় হোক, এই মাসে উনি আর উইথড্রল নিতে পারবেন না। তাকে লিমিট দেখিয়ে দিয়েছে। ওনাকে, উনি তো আছেন, উনিকে অ্যালাউ করে দিন, উনি বলে দেবেন। তাহলে উনি বলে দেবেন। তাহলে তো মানে একটা জিনিস এখানে পরিষ্কার, যেটা পরশুদিন থেকে আলোচনা করছি, যে তার মানে আমাদের এই যে উইড্রল আমরা চাপাচ্ছি এটা কিন্তু লিমিট, তার মানে একটাই পাবো মাসে, তার বাইরে হ্যাঁ পাবো না। মাসে একটাই, মাসে একটাই। মা- ওই জন্য তো এই যে বললাম আমরা স্যার লেভেল। 1 তারিখে আমরা যারা উইড্রল চাপিয়েছি, অর্থাৎ আমাদের যদি সাকসেস হয় আমরা নেক্সট আর চাপাতে পারবো না। আবার আগের মাসে পাবেন, এ মাসে আর হবে না। ইয়েস, আবার ইয়েস, আগের মাসে। ওটাই। এর থেকে কিন্তু এটাই আমাদেরকে বুঝে নিতে হবে যে একবারে উইড্রল দেবে, বারে বারে দেবে না। ওই জন্য তো স্যার বললাম লেভেল অনুপাতে যারা আছে, ফার্স্ট লেভেল 300-400 মারুন, সেকেন্ড লেভেলে 500 এটা মারুন। হলেও এটা এটা হলেও খুব ভালো, এটাও যদি হয়, দিয়েও যদি দেয়, তাহলেও তো আমাদের কাছে আনন্দের দিন। হ্যাঁ যদি এরকম উইথড্রল আসুক লিমিট, তো, উইথড্রল আসুক, উইথড্রল এলে কমিউনিটি হ্যাঁ কোনো উইড্রল, ব্যারিকেড থাকবে না। যদি উইথড্রল দিয়ে যদি সবাই জয়েন করবে। একটাও দেয়, তাহলে আমাদের কাছে আনন্দের দিন, সুখের দিন, ভালো দিন, এটা আমাদের হ্যাঁ গর্বের দিন, যেটা আমরা পাবো। আরে বাবা, 500-600 যদি পাই, 200 পাই, 100 পাই, সেটাও তো কম না। 100 হলেও তো 10,000 টাকা, তাহলে 10,000 টাকা যদি মাসে পাই, এটা কম না আমাদের কাছে? 20,000 পেলে কম না, 15,000 পেলে কম না, 30,000 পেলে এটা কম না। কিন্তু আমরা যে পাই, এটা হচ্ছে কমিউনিটি ইউজাররা যেন প্রত্যেকে পাই, প্রতি মাসে একটা ফান্ড পাই, এটা সব থেকে ভালো দিক, ভালো লক্ষণ হতে পারে। যদি দেয় তাহলে 5 তারিখে বোঝা যাবে কি হয়। কালকে 4 তারিখ, যদি 72 ঘন্টার মধ্যে দেয় তাহলে কালকে সফল হবে, সাকসেস। আর যদি 96 ঘন্টা নেয় তাহলে 5 তারিখে সাকসেস হবে, বোঝা যাবে। আচ্ছা, কেউ কেউ হ্যান্ড রাইজ করেছিলেন, অ্যালাউ করেছি, একটুকু বলবেন কি কোশ্চেন আছে। আর মিটিংটা দীর্ঘায়িত করবে না, 9টা 8 বাজে মিটিংটা বাইন্ড আপ করবো।
মফিদুল ইসলামকে অ্যালাউ করলাম, বলুন। টপার আলীকেও অ্যালাউ করলাম, বলুন। গুড ইভিনিং স্যার। স্যার ওই যে যেটা বলতে চাইছিলাম স্যার, আমরা তো এখন তো অ্যাক্টিভ করার দরকার নাই, কাল বা পরশু দেখে তারপর হলো যে অ্যাক্টিভ করাই ভালো হবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো সেলিম স্যার তো আর্লি মিটিং স্টপ করে। সেলিম স্যারের মিটিং আমার অবশ্যই ভালো লাগে, কিন্তু সেলিম স্যার হলো যে মিটিং বাইন্ড আপ করে, স্যার কোন মিটিং এ যাচ্ছেন স্যার? সেলিম স্যার শোনা যাচ্ছে? সেলিম স্যার, টপার আলী বলুন। স্যার বলছিলাম যে হ্যাঁ বলুন। সেলিম স্যার বলছিলাম যে আমরা তাহলে পরশুদিন স্যার দেখি, দেখে হ্যাঁ হ্যাঁ তারপর হ্যাঁ, যদি অবশ্যই। কালের সাকসেস হয়। দিনটা কেটে যাক না, পরশুদিন মিটিং এর পরে অ্যাক্টিভ করবেন। ওকে, আর রাইট। স্যার সেলিম স্যারের মিটিং তো ভাল লাগে, কিন্তু সেলিম স্যার প্রতিদিন খুবই আর্লি মিটিং বাইন্ড আপ করে। স্যারে কোন মিটিং এ যাচ্ছে সেটা একটু জানার দরকার ছিল স্যার, আমাদেরকে কিটা কমিউনিটিকে বলেন স্যার। কিটা স্যার আপনার কথা বলছি স্যার, আপনি মিটিং বাইন্ড আপ করে স্যার কোন মিটিং এ যাচ্ছেন স্যার, এটা আমাদেরকে একটু আমাদের জানার ইচ্ছা স্যার। আমরা এটা জানা উচিত নয়, তবে তবু আমি বলি আমি কোনো মিটিং এ যাই না। আমাদের আরেকটা গ্রুপে মিটিং হয়, সেটা হচ্ছে আমরা যে আরেকটা ওই এসইওভির মিটিং করতাম, সেই গ্রুপে আমাদের একটা মিটিং হয় এখন। হাইব্রোলিক নিয়ে আমরা একটা মিটিং করি, সেটা আমাদেরই মিটিং, অন্য কোনো চ্যানেলে যাই না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, অনেকে অনেক চ্যানেলে বুঝছি যায়, স্যার। আমরা যাই না। এই জন্যই বলি সেলিম স্যার প্রতিদিন চলে যায় আগে আগে, বুঝি না আমার স্যার। নামে তো আরো তাহলে অনেকেই আমরা ভাবতে তাহলে পারে। পরশু দিনই ইনশাল্লাহ দেখি স্যার, তারপর দেখা যাবে নি। ওকে, থ্যাংক ইউ। নেক্সট কে স্যার আছেন থ্যাংক ইউ বলুন। স্যার। নেক্সট কে আছেন? মফিদুল ইসলামকেও অ্যালাউ করেছি, বলুন। তখন রায়হানকে অ্যালাউ করেছিলাম, কি বলুন, আপনি কি বলতে চাইছিলেন বলুন। স্যার আমি বলছিলাম যে ওই উইথড্রল যদি 29 দিন কোম্পানির জন্য কাজ করা হয়, একদিনের যদি উইথড্রল দেয় তাও তো আমাদের জন্য উপকার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছিলাম যে 29 দিন আমরা কোম্পানির কাজে দিলাম, একদিনের হ্যাঁ উইথড্রলটা আমাদের একদিনে দিলে তো 500-700। হ্যাঁ হ্যাঁ, ওটাই বলতে চাচ্ছিলাম। সেটাই আর কি। আপনি কি উইডল চাপিয়েছেন? হ্যাঁ স্যার, আমি ঠিক 300 আছে 350 টাকিয়েছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, একটা কমই হোক না, ঠিক আছে, কোনো ব্যাপার না। হুম, আর ওই গ্রোথটা লাগিয়েছি স্যার আজকে 260। স্যার হ্যাঁ হ্যাঁ আমি আমি হ্যাঁ, মনে করি গ্রোথে, সেলিম স্যারকে রিকোয়েস্ট গ্রোথে করতে কেন পারি, দিতে স্যার বললাম, আপনার যেহেতু কোম্পানি তো লিডার আমাদেরকে আছেন স্যার, যথেষ্ট আপনারা ফান্ড দিয়েছে আবার। হ্যাঁ হ্যাঁ গ্রোথে, কোম্পানিতে গ্রোথে এই স্যার। জন্য লাগাতে বললাম, কোম্পানি তো প্রত্যেককেই কিন্তু যথেষ্ট ফান্ড দিয়েছে, যারা অ্যাক্টিভ করা আছে যাদের আইডি, তাদের প্রত্যেককেই কিন্তু ফান্ড দিয়েছে। 500টা দেয়নি, দু একজন পেয়েছে, 500-র খবর নাই, কিন্তু 2000-এর খবর ব্যাপক আছে। তাহলে হ্যাঁ মিনিমাম 2000 দিয়েছে, একবার 2000, একবার 200, 2200 তো দিয়েছে। তাহলে ওইটা 2200 তার মানে দিয়েছে। লেভেল 3-তে পৌঁছে দিয়েছে। তাহলে লেভেল 3 করে দিয়েছে মানে রিজার্ভেশনও কিন্তু যথেষ্ট পাওয়া যাচ্ছে। কেউ হ্যাঁ যদি $70 ওই যে বুস্টারটা যারা নিয়ে আছে তাদের তো প্রচুর দিচ্ছে,
যারা বুস্টারটা নেয়নি তারাও কিন্তু কম পাচ্ছে না, কারণ লেভেল 3-র ইনকাম পাচ্ছেন। তাহলে সেখান থেকে আমি একটা 60, একটা 260 আর একটা 600 লাগিয়ে দিই না, কি আছে? তাহলে 600, 200, 860 আর 60, তাহলে 920 লাগাতে হবে। তো আমি ঘর থেকে তো দিচ্ছি না, ওখান থেকেই তো বেড়ে বেড়ে প্রফিট হয়ে হয়ে বাড়ছে। তাহলে ওখানে যদি আমার ব্যালেন্সটা বেড়ে যায়, সেখান থেকে আমি টোটালের যদি তিনটে স্টেপে যদি আমরা $920 ওখানে ডিপোজিট করি, সেটারও তো আমি প্রফিট পাবেন, সেটারও হ্যাঁ আমি সকলের প্রফিট পাবো এবং সেটা স্যার প্রতিদিন ওইটা সকালে দেখুন কয়দিন পরে পাওয়া যাবে স্যার? 6টার ওইটা সময় ঘুম থেকে উঠে দেখুন আপনার ওয়ালেটে এসে গেছে। প্রতিদিন সেটা আপনার ওয়ালেটে গ্রো ফাইন্যান্সে এসে গেছে, তিনটেরই একসঙ্গে চলে আসছে। প্রতিদিন সকাল 6টার সময় ঘুম থেকে উঠে দেখুন আপনার ওয়ালেটে এসে গেছে। আপনি যেটা 600 ও, লাগাচ্ছেন তাহলে সেখান স্যার থেকে আমরা 10 তো পাবেন। এটা দিয়ে আরো ভালো ইয়ে করতে পারি, এটা তো আরো হ্যাঁ, ভালো। আপনি 600 লাগালে ওটা থেকে প্রতিদিন 10 আসবে, আর আপনার যেটা 260 লাগাচ্ছেন ওখান থেকে 3.3 পাবেন প্রতিদিন। তাহলে 10 × 13.3, আর এটা থেকে পাবেন 0.6, তার মানে 13.9 আপনি প্রতিদিন আপনার আসবে। ওখানে যেমন লাগাচ্ছেন 920, সেখান থেকে কিন্তু 13.9 অটোমেটিক ঢুকে যাবে, অটোমেটিক আপনার ওয়ালেটে এসে ঢুকে যাবে প্রতিদিন। তাহলে এটাও কম না, তাহলে আপনার যা আসছে রিজার্ভেশন তার উপরে কিন্তু এটা যোগ হচ্ছে। আব্দুল মাসুদ। ঠিক আছে, হ্যাঁ, মিটিংটা আর এই যে এবারে আর গ্রুপ অ্যাটাচ ফাইন্যান্সে থাকলেও যদি নেব আমি না স্যার। স্যার 920 লাগাই স্যার, এটা কি স্যার আবার কি মানে ওটা ওইখান থেকে আসতে উঠে ইয়ে করতে পারবো? ওখানে আপনি কোথা থেকে লাগবেন, বাইরের থেকে আপনি আইডি করে পুরোটা নিলেন, তারপরে হয়তো কয়েকদিন পরে আপনি 260টা নিলেন, একসঙ্গে নেওয়ার দরকার নেই তো। আবার কয়েকদিন পরে আপনি হয়তো 70টা নিলেন, তাহলে প্রত্যেকটা আপনি পরপর 3টে পাঠে 3টে নিয়ে নিলেন, আপনার অটোমেটিক ইনকাম আসতে থাকবে, জমা হতে থাকবে। স্যার আমি ওইটা বলি না, আমি বলছি স্যার যদি 920 আমি গ্রোথ ফাইন্যান্সে লাগাই, আরেকটা হবে, প্রতিদিন যে ইনকামটা আসবে ওইটা তো ওয়ালেটে চলে আসবে, বাট বলতে চাচ্ছি যে 920টা স্যার ওইখানে ফিক্স থাকবে সবসময়। হ্যাঁ বলুন। আপনার বাইরের থেকে আওয়াজ আসছে তো, শোনা যাচ্ছে না। প্রত্যেক মানুষ মরে যাবে। এখানে 5000 উপরে ভেজে দিছে। কি হবে, ওটা টাকা তো তুলতে পারে। হ্যাঁ বলুন, শাহি ইমরান বলুন। শাহি ইমরান, আপনাকে অ্যালাউ করা আছে, বলুন। হ্যাঁ স্যার, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। স্যার এখন কি মানে ওটা চাপাবো? আপনার রিজার্ভেশন হচ্ছে? হ্যাঁ। আপনি ওই 10 দিয়ে $20টা নিয়েছিলেন, না না ওটা নিইনি। ওইটা আগে নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে, $10 চাপাবো তাইলে। আপনি 10 ডিপোজিট করতে হবে ওখানে আগে। 10 ডিপোজিট কিভাবে করবেন, আপনার যে ওয়ালেটটা আপনার আইডিতে বাইন্ডিং করা আছে উইড্রল নেবার জন্য, ওই ওয়ালেটের মাধ্যমে আপনার কি যোগ করা আছে, বাইন্যান্স না ট্রাস্ট ওয়ালেট? বাইন্যান্স। তাহলে ওই বাইন্যান্স থেকে, আপনার বাইন্যান্স থেকে ওই আপনার আইডির যে ডিপোজিট অ্যাড্রেস VIP20 আছে ওখানে 10 ডিপোজিট করুন, করে আগে $20 উইড্রল চাপান। আমার আইডির মানে ডিপোজিটে আর আইডির অ্যাড্রেসে? হ্যাঁ, আইডিতে আপনার বাইন্যান্স থেকে আপনার আইডির অ্যাড্রেসে ডিপোজিট করুন 10, আরো করে 20 উইড্রল মারুন আগে, ওটা 24 ঘন্টার মধ্যে সাকসেস হয়ে যাবে। আচ্ছা, তারপরে ওটা মারবো আবার? তারপরে এই মাসে আর লিমিট দেবে না, লিমিট পরের মাসে পারবেন। আচ্ছা আচ্ছা, এটা না নিয়ে যদি আমি ওটা মেরে রাখি? মারলে মেরে দেখুন, পরীক্ষা করুন, কিন্তু নাও দিতে পারে, ওটা দিবে কিনা কনফার্ম নাই। আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা আপনার তাহলে আপনি তাহলে এক কাজ করুন, হ্যাঁ তাহলে এক কাজ করুন, আপনি আপনার ব্যালেন্স কত আছে? ব্যালেন্স তো আমার 5000 রুপি আছে। 5000? আপনার বর্তমান ব্যালেন্স কত? 5000 রিজার্ভেশন করছেন যেটা? হ্যাঁ 5000, আমার 7000 ছিল,
ওই সব আজকে সব হ্যাঁ। কি ফান্ডে লাগিয়ে দিয়েছে। হ্যাঁ, ওই এখন 5,000 আছে। 5,000 আছে তো আপনি নেবেন। এখন ওর থেকে তো উইড্রল চাপাতে পারবেন না, আপনাকে একটু বাড়াতে হবে। না এখন আছে তাও 5,900 আছে কোথাও। ও তাহলে আপনি এক কাজ করুন, তাহলে এটা পরীক্ষা করে আগে দেখুন, যদি দিয়ে দেয় ভালো। আপনি 4 থেকে 500 উইড্রল চাপিয়ে দেন। আচ্ছা ঠিক আছে। 5,900 আছে যখন, আপনি হুম 500 উইড্রল চাপিয়ে দেন। 495 দেখুন, যদি 96 ঘন্টার মধ্যে সাকসেস হয় ভালো, যদি না সাকসেস হয় তাহলে ক্যান্সেল করে দিয়ে আবার 10 ডিপোজিট করে 20 নিয়ে নিন। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। ঠিক আছে, আর কারো হ্যান্ডরাইজ নেব না। প্রত্যেককে পুনরায় সকলে কে আমার অন্তরে আন্তরিকতা থেকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে সকলের সুস্থতা কামনা করে, দীর্ঘায়ু কামনা করে আজকের মতো মিটিং এখানে বাইন্ড আপ করছি। থ্যাংক ইউ অল কমিউনিটি মেম্বার।